নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝালের জন্য দেখো, মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। একসাথে বেশি মাছ দিলে ভেঙে যেতে পারে, তার জন্য কিন্তু দুটো দুটো করে মাছ ভাজা বেটার। তার জন্য দেখো আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এপাশে দেখো, একটা প্লেটের মধ্যে আমি রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে দেখো লঙ্কা, আর এখানে আছে আদা, আর এখানে আছে রসুন, আর আছে একটা বড় সাইজের টমেটো পেস্ট। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সেই তেলে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। ফার্স্টে একটু বেশি পরিমাণেই কালো জিরে দেবো। আর কালো জিরেটা ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। এই রসুনের সাথে পেঁয়াজের ভাজাটা বেশ ভালো করে হলে, গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো আদা বাটা। এবার আদা পেঁয়াজ রসুন একসাথে বেশ ভালো করে ভাজা হলে তারপরে দিয়ে দেবো টমেটোমের পেস্টটা দিয়েও একটুখানি বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। একটু যাতে ঝোলটা লাল হয় তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দেখো দিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, ওই 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, বেশ বড় সাইজের 1 চামচ জিরের গুঁড়ো। এবার মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষাবো। আর যখন মশলাটা, যেহেতু গুঁড়ো মশলা, যদি লেগে যায় বা পুড়ে যায়, তার জন্য কিন্তু একটু জল দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ মশলা দিয়ে বেশ তেল ছেড়ে গেছে। এবার আমি মশলার মধ্যে আগের থেকে গরম করে রাখা 1 বাটি জল দিলাম। যেহেতু পাবদা মাছ খুব একটা ঝোল হবে না, তার জন্য কিন্তু অল্পই 1 বাটি জল দিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু জাস্ট দেখতে বন্ধুরা দারুণ হয়েছে। ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস 5 মিনিট পর আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো, টাটা।